রবীন্দ্র স্মৃতিধন্য শিলাইদহ। রবীন্দ্রনাথ বড় ভালোবাসতেন শিলাইদহকে, ভালোবাসতেন পদ্মা, গড়াই, পদ্মা বিধৌত বাংলাদেশকে। রবীন্দ্রনাথ শিলাইদহে বসে অসংখ্য কবিতা, ছোট গল্প লিখেছেন, গান লিখেছেন, লিখেছেন অসংখ্য চিঠি। রবীন্দ্রনাথ শিলাইদহ থেকে নৌকায় উঠে পদ্মা দিয়ে যেতে যেতে যে দৃশ্য দেখেছেন সে কথাই লিখেছেন 1892 সালের 21শে জুনে লেখা একটি চিঠিতে। আজ সমস্ত দিন নদীর উপরে ভেসে চলেছি। আশ্চর্যই বোধ হচ্ছে যে কতবার এই রাস্তা দিয়ে গেছি, এই বোটে চড়ে জলে জলে বেরিয়েছি এবং নদীর দুই তীরের মাঝখান দিয়ে ভেসে যাবার যে একটা বিশেষ আনন্দ আছে সে উপভোগ করেছি। কিন্তু দিন দুই ডাঙায় বসে থাকলে সেটা ঠিকঠাক মনে থাকে না। এই যে একটা চুপ করে বসে চেয়ে থাকা, দুই ধারে গ্রাম, ঘাট, শস্যক্ষেত্র, চর, বিচিত্র ছবি দেখা দিচ্ছে এবং চলে যাচ্ছে। সন্ধিবেলায় বিস্তৃত জলরাশি শ্রান্ত নিদ্রিত শিশুর মতো একেবারে স্থির হয়ে যাচ্ছে। এই সমস্ত পরিবর্তনশীল ছবি যেমন যেমন চোখে পড়তে থাকে অমনি মনের ভিতরে একটা কল্পনার স্রোত বইতে থাকে এবং তার দুই পারে তটদৃশ্যের মতো নব নব আকাঙ্ক্ষার চিত্র দেখা দিতে থাকে। হয়তো সম্মুখের দৃশ্যটা খুব একটা চমৎকার কিছু নয়। একটা হলদে রকমের তৃণ তরুশূন্য বালির চর ধুধু করছে, তারই গায়ে একটা জনশূন্য নৌকো বাঁধা রয়েছে এবং আকাশের ছায়ায় ফিকে নীল বর্ণ নদী বয়ে চলে যাচ্ছে। দেখে মনের ভিতরে কিরকম করে বলতে পারি না। ছেলেবেলায় যদি আরব্য উপন্যাস রবিনসন ক্রুসো না পড়তুম, রূপকথা না শুনতুম, তাহলে নিশ্চয়ই বলতে পারি ওই নদী তীর এবং মাঠের প্রান্তের দূর দৃশ্য দেখে ঠিক এমন ভাব মনে উদয় হতো না। সমস্ত পৃথিবীর চেহারা আমার পক্ষে আর এক রকম হয়ে যেত। এইটুকু মানুষের মনের ভিতরে বাস্তবিকে কাল্পনিকে জড়িয়ে মড়িয়ে কি যে একটা জাল পাকিয়ে আছে, কিসের সঙ্গে যে কি গেথে গেছে, কত গল্পের সঙ্গে, ছবির সঙ্গে, ঘটনার সঙ্গে, সামান্যের সঙ্গে, বড়র সঙ্গে জড়িয়ে গিঁট পড়ে আছে, প্রতিদিন অজ্ঞাতে জড়িয়ে যাচ্ছে। একটা মানুষের একটা বৃহৎ জীবনের জাল খুলতে পারলে কত ছোট এবং কত বড়র মিশল আলাদা করা যায়।